বোলপুর থেকে হাওড়ার উদ্দেশ্যে এখন জোর গতিতে ছুটেছে ট্রেন। কয়েক ঘন্টার মধ্যেই পৌঁছে যাব কলকাতা। বেরোনোর কারণে অনেক দিনই তো রান্নাবান্নার থেকে ছুটি ছিল। এখন মাথায় একটাই চিন্তা, বাড়িতে গিয়ে কি হবে খাওয়া দাওয়া আর কি হবেই বা রান্না। দেখা যাক, গিয়ে চটপট একটা ব্যবস্থা তো করতে হবে, কি করা যায়। 2 থেকে 2.5 ঘন্টার মধ্যেই পৌঁছে গেছি। এখন আছি হাওড়া রেল স্টেশনের বাইরে, করছি গাড়ির জন্য অপেক্ষা। সবাই ব্যস্ত, যে যার কাজে ছুটছে আর যে যার চিন্তায় আছে। আমি আছি আমার চিন্তায়। এই শীতের মধ্যে গরম গরম পুষ্টিকর সবজি খুঁজি করলে কেমন হয়, সময়ও কম লাগবে আর যেমন ভাবা তেমনই কাজ। ঘরে এসেই প্রথমে হাত মুখ ধুয়ে সবজি কেটে ডাল ভেজে চালে ডালে সেদ্ধ বসিয়ে দিলাম। কত সহজেই পুষ্টিকর সবজি খিচুড়ি রান্না করা যায় একবার দেখে নিন। আর এখানে সবজির মধ্যে নিয়েছি ফুলকপি, গাজর, শিম, কুমড়ো আর কড়াইশুঁটি। কুমড়োর টুকরোগুলোকে ডালের সাথে দিয়ে দিয়েছি আর বাকি সবজিগুলোকে আলাদা করে নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। এবার ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল হাফ সেদ্ধ হয়ে যাওয়া ডালের মধ্যে দিয়ে দিলাম আর দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন বাকি সেদ্ধ করে রাখা সবজিগুলোও খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। সবকিছু রেডি, এখন দেবো ফোড়ন। প্রথমেই দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এবার দিচ্ছি কিছুটা পরিমাণ থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কা, দিয়ে সবকিছু একসাথে ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিলাম 1 চামচের মতো জিরের গুঁড়ো। এবার ফোড়নের মশলাটা খিচুড়িতে ঢেলে দেব। এবার সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনেবাদাম আর কয়েক চামচ ঘি। ব্যাস, খুব কম সময়ে আর খুব সহজেই তৈরি হয়ে গেল পুষ্টিকর সবজি খিচুড়ি। এবার টেস্টিং চলবে, তাই বাটিতে নিচ্ছি। গরম গরম সবজি খিচুড়ির সাথে থাকছে ডিমের অমলেট আর বেগুন ভাজা। আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।